হাই ফ্রেন্ডস, আমরা আগের ক্লাসে ডেমোগ্রাফিকের ট্রানজিশন টপিকটা শেষ করে ফেলেছি। আজকের ক্লাসে আমরা দুটো টপিক পড়ব। কারণ কি, চতুর্থ টপিক আমি পড়ে দেখলাম যে এটা খুবই ছোট টপিক, এটাকে আমরা চাইলে 3 নাম্বার টপিকের সঙ্গে একসঙ্গে একযোগে দিয়ে দিতে পারি, করে দিতে পারি। তো এর জন্য আমি 3 নাম্বার আর 4 নাম্বার মেজর টপিকটাকে আমি একসঙ্গে করে একটা ভিডিও বানাচ্ছি, ঠিক আছে? তো আজকের টপিক থাকছে ইন্ডিয়াস পপুলেশন, ট্রেন্ড ইন সাইজ, গ্রোথ প্যাটার্ন, বার্থ অ্যান্ড ডেথ রেটস, ঠিক আছে? এবং সঙ্গে থাকছে পপুলেশন ভার্সেস ইকোনমিক ডেভেলপমেন্ট ইন ইন্ডিয়া, মানে অর্থনৈতিক উন্নতির সঙ্গে মানে জনসংখ্যার কী সম্পর্ক আছে ভারতে, সেই সম্পর্ক, ঠিক আছে? তো প্রথমে আসি আমরা ইন্ডিয়াস পপুলেশন। এই ইন্ডিয়াস পপুলেশনের মধ্যে আমরা কী পড়বো, যে ট্রেন্ড ইন সাইজ, যে পপুলেশনের যে সাইজটা আছে সেটা কতটুকু, মানে সেটা সময় সঙ্গে সঙ্গে কীভাবে পরিবর্তিত হচ্ছে, গ্রোথ প্যাটার্নটা কেমন, বার্থ অ্যান্ড ডেথ রেটটা কেমন আছে। প্রথমে আসি আমরা ট্রেন্ড ইন সাইজটা মানে কীভাবে পরিবর্তন হচ্ছে। 1951 সাল ধরি আমরা, তো সেখানে আমরা দেখব 36.11 কোটি, ঠিক আছে? পপুলেশন ডেন্সিটি ছিল 117, মানে 117 জন, ঠিক আছে, পার স্কোয়ার কিলোমিটার। এবার 1961 সালে দেখছি আমরা 43.92 কোটি, পপুলেশন ডেন্সিটি 142। 1971 সালে 54.82 ক্রোর, আর ডেন্সিটি হচ্ছে 177, মানে 177। তারপর 1981 সালে 68.33 কোটি, আমি দশমিকের পর কি আছে ওটা আমরা দেখছি না, মোটামুটি একটা রাউন্ড অফ করে আমি বলে দিচ্ছি, হ্যাঁ। তো পপুলেশন ডেন্সিটি 216। একেবারে 1991 সালে 84 কোটি, মানে ডেন্সিটি ছিল 267। 2001 সালে 102 কোটি, ডেন্সিটি 325। তারপর 325 জন। আচ্ছা, 2011 সালে 121 কোটি, ডেন্সিটি ছিল 382 জন। 2020 সালে পপুলেশন ছিল হচ্ছে 138 কোটি, আর সেটা ডেন্সিটি ছিল 464 জন, ঠিক আছে? আচ্ছা, বার্থ রেটটা 1951 সালে 39.9 ছিল, আর ডেথ রেট ছিল 27 জন। 1961 সালে 41 জন বার্থ রেট, আর ডেথ রেট 22 জন। 1971 সালে 36 জন বার্থ রেট, তারপর হচ্ছে যে 14 জন ডেথ রেট। তারপর 1981 সালে 33 জন বার্থ হচ্ছে, তো হচ্ছে ডেথ রেট 12 জন। 1991 সালে বার্থ রেট হচ্ছে 29 জন, তো ডেথ রেট ছিল 9 জন বা 10 জন ছিল আর কি, মানে। তারপর 2020 সালে, মানে 2001 সালে 25 জন বার্থ হচ্ছে, তো 8 জন মৃত্যু হচ্ছে। 2020 সালে 18 জন জন্ম হচ্ছে, তো ডেথ রেট হচ্ছে 7 জন হচ্ছে, ঠিক আছে? তার মানে দেখতে পাচ্ছি আমরা 1951 সাল থেকে এখন কিন্তু বার্থ রেট অনেকটা কমে গেছে, আর ডেথ রেটও কিন্তু অনেকটা কমে গেছে, ঠিক আছে? আচ্ছা, এবার আসি আমরা যে এই র্যাপিড পপুলেশন গ্রোথের কারণটা কি। এডুকেশন অবভিয়াসলি প্রবলেম একটা, এডুকেশন মানে তারপর হেলথ কেয়ার অনেক বেড়ে গেছে, তো ডেথ রেট কমে গেছে অনেকটাই। তারপর তারপর হচ্ছে যে ফ্যামিলি প্ল্যানিংয়ের প্রবলেম আছে, তো সেটাকে মানে ঠিক করার জন্য গভর্নমেন্ট বেশ স্কিম নিয়েছে, সেটা বা ফ্যামিলি প্ল্যানিং নিয়েছে আলাদা করে, সেটা আমরা নেক্সট ক্লাসে পড়তে যাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, আরেকটা ব্যাপার কি, ইন্ডিয়াতে মেইন মানে জিডিপি, মানে যে মেইন জীবিকা নির্ভর করছে হচ্ছে এগ্রিকালচারের উপর। তো এগ্রিকালচারের উপর যদি জীবিকা নির্বাহ হয়, তাহলে এগ্রিকালচারিস্ট বা কৃষকরা চাইবে যে মানে ফ্যামিলিটা একটু বড় হোক, ভলিউম হোক, তাতে কি না মানে সেখানে ভলিউম যদি বড় হয়, তাহলে যে আলাদা করে বাইরে থেকে লোক হায়ার করতে হবে না, তো এগ্রিকালচারাল অ্যাক্টিভিটিগুলো মানে কি ছেলেমেয়েদের দিয়েই করানো যাবে। এই জন্য পপুলেশন কিন্তু হার বৃদ্ধি হয়, এটা অনেকে মনে করে, কিন্তু এখন এগ্রিকালচার ধীরে ধীরে কমে যাচ্ছে, মানে প্রোডাক্টিভ এগ্রিকালচার বেড়ে যাচ্ছে। তো এই জন্য পপুলেশন ডেন্সিটি কিন্তু ধীরে ধীরে, মানে পপুলেশন গ্রোথ রেটটা ধীরে ধীরে কম হচ্ছে, ঠিক আছে? তো এই ছিল হচ্ছে আমাদের প্রথম টপিকটা। আচ্ছা, আরেকটা টপিক, মানে একটা গ্রাফ বলে দিচ্ছি, যে পপুলেশন পিরামিড টপিকটা কি, যে বিভিন্ন যে উন্নত দেশের পিরামিড, মানে পপুলেশন পিরামিড আলাদা হয়। আমাদের ইন্ডিয়ার পপুলেশন মানে কি পিরামিডটা দেখে আমরা বোঝার চেষ্টা করি, ঠিক আছে? এই হচ্ছে পপুলেশন পিরামিড, ঠিক আছে? যেখানে তোমরা দেখতে পাচ্ছ এটা 0, তো এপাশে একটা নীল কালারটা, হালকা নীল কালারটা হচ্ছে মেল, হ্যাঁ, ছেলেদের সংখ্যা, হ্যাঁ,
আর এই পাশের ব্ল্যাকটা হচ্ছে মেয়েদের জন্য, ঠিক আছে। প্রথমে এসে আমরা ছেলেদের জন্য দেখি, এটা কিন্তু মাঝখানে জিরো আছে, সংখ্যা জিরো। ধীরে ধীরে হচ্ছে আমরা যত দিকে আসবো তত বেশি 1 কোটি 2 কোটি 4 কোটি 5 কোটি। এটা হচ্ছে এই দাগটা একটু দেখতে পাচ্ছ যে এই দাগটা, এটার পরিমাণটা হচ্ছে যত আমি জিরো থেকে এদিকে আসবো, সেই এদিক থেকেই হোক না কেন, এদিকে হোক না কেন, যত আমি এদিক থেকে ডান থেকে মানে এদিক থেকে এদিকে আসবো, এটা হচ্ছে 5 কোটি। আরও আমরা এই পাশে শেষ পর্যন্ত আসবো, এটা 10 কোটি। আবার এদিক থেকে আসবো আমরা, এ পাশে গেলাম তো 5 কোটি, শূন্য থেকে এ পাশে গেলাম 5 কোটি, এখান থেকে আসবো আমি 10 কোটি। এবার লক্ষ্য করো যে এটা আমরা দেখতে পাচ্ছি এখানে 0 থেকে 4 মানে 2 বছর বয়স, সরি 4 বছর বয়স, 0 থেকে 4 বছর বয়স। এটা 5 থেকে 9 বছর বয়স। তো এই পাশে 70 50 60 70 80 90 100 এরকম করে যাচ্ছে, ঠিক আছে। তো আমরা দেখতে পাচ্ছি যে 0 থেকে 4 বছর বয়সের ছেলেদের সংখ্যা এত দূর পর্যন্ত, ঠিক আছে। মানে 5 কোটি পার হয়ে গেছে ইন্ডিয়ার ক্ষেত্রে। আর মেয়েদের সংখ্যাও কিন্তু 5 কোটি পার হয়ে গেছে। তো আমরা 9 বছর বয়স পর্যন্ত দেখলাম, এটাও 5 কোটি পার হয়ে গেছে, এই পাশেরটাও 5 কোটি পার হয়ে গেছে। কিন্তু একটা সময় কি ম্যাক্সিমাম হলো মোটামুটি এরকম জায়গাতে, সেটা কত 25 থেকে 29 বছর বয়সের। এইটুকু জায়গা হচ্ছে 25 থেকে 29 বছর বয়সের ছেলেদের সংখ্যাও যেমন, মেয়েদের সংখ্যাও প্রায় সেমই আছে। তা আমরা এখান থেকে যখন আরও বেশি বয়সের দিকে যাবো, 40 45 বছর বয়স, 50 বছর বয়সে দেখবো কি আমরা 0 থেকে এদিকে বিস্তারটা কম, তার মানে এখানে জনসংখ্যা কম, এপাশেও জনসংখ্যাটা কম, ঠিক আছে। তার মানে এপাশে বেশি 28 30 35 বছর বয়সের ছেলে মেয়েদের সংখ্যা বেশি, কিন্তু 50 55 60-এর পরিমাণ খুব কম। আমরা যখন যাচ্ছি যে উপরে, আর একটু উপরে যাবো, যে 80 বছর 70 বছর বয়সের ছেলে মেয়েদের মানে কি যে বয়স্কদের মানুষের সংখ্যা খুবই কম, ঠিক আছে। তার অর্থ ইন্ডিয়ার মতো পরিবেশে মানে জায়গাতে আমরা দেখতে পাচ্ছি, ইন্ডিয়ার মতো জায়গাতে বৃদ্ধের সংখ্যা খুবই কম, আর হচ্ছে ইয়াং মানুষের সংখ্যা অনেক বেশি, ঠিক আছে। তো তার মানে কি যে রিপ্লেসমেন্ট কম, জন্মের সংখ্যা অনেক বেশি হচ্ছে দেখা যাচ্ছে। এর জন্য এই কারণে কিন্তু পপুলেশন গ্রোথটা এত বেশি দেখা যাচ্ছে, ঠিক আছে। তো এই হচ্ছে কি আমাদের ইন্ডিয়াস পপুলেশন। সেখানে আমরা বললাম ট্রেন্ড ইন সাইজ, তারপর ট্রেন্ড ইন সাইজ, গ্রোথ প্যাটার্ন, আর হচ্ছে যে বার্থ অ্যান্ড ডেথ রেট, ঠিক আছে। টপিকটা শেষ করে ফেললাম। এবার আমরা আসি নেক্সট টপিকে, আমাদের যে ইকোনমিক মানে পপুলেশনের সঙ্গে ইকোনমিক ডেভেলপমেন্ট, ইন্ডিয়াতে ইকোনমিক ডেভেলপমেন্টের সম্পর্ক আছে। সাধারণত ইকোনমিক ডেভেলপমেন্ট হলে পপুলেশন বৃদ্ধি পায়, তবে এডুকেশন তার সঙ্গে তুমি যোগ করে দাও, হ্যাঁ ইকোনমির সঙ্গে, তবে কিনা পপুলেশন খুব বেশি বৃদ্ধি পাবে না। যেমন জাপানে কিন্তু এখন পর্যন্ত, জাপান ইটালিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পপুলেশন মানে কি ধীরে ধীরে কমে যাচ্ছে, হ্যাঁ নেগেটিভ পপুলেশন গ্রোথ দেখতে পাচ্ছি আমরা। ইতালির ব্যাপার আলাদা, সেখানে আগ্নেয়গিরি প্রচুর মানে যে সমস্যার জন্য সেখানে হতে পারে। কিন্তু জাপানে কিন্তু মানুষ অনেক বেশি শিক্ষিত, অনেক বেশি চালাক, অনেক বেশি অ্যাক্টিভ, অনেক বেশি পরিশ্রমী। কি মানে কি বলবো না আমি ওদের সম্বন্ধে। আমার তো ফেভারিট দেশ হচ্ছে জাপান, মানে ইন্ডিয়ার পরেই। তো এদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। ইভেন আমি বলবো যে যদি কেউ বলে যে আমাকে ইন্ডিয়ার পরে কোথায় সিটিজেনশিপ নেবে, আমি নেব জাপানে। ওখানকার মানুষ পরিশ্রম, ভদ্র, সভ্য, পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করে, খুবই মানে অ্যাক্টিভ মানুষ, হ্যাঁ পরিশ্রমী, খুবই ভালো লাগে আমার। তো যাই হোক, আমাদের মূল টপিকে আসি। তো এদের কিন্তু শিক্ষিত, এরা যথেষ্ট শিক্ষিত, উচ্চশিক্ষিত, এবং এরা পরিশ্রমী, এবং এরা হচ্ছে যে ইকোনমিক ডেভেলপমেন্টেও দিকেও আছে, ম্যানুফ্যাকচারিং ডেভেলপমেন্টেও অনেক বেশি। তারপর সঙ্গে আর কি ভালো কথা বলা যায় জাপানের সম্বন্ধে, হ্যাঁ। তো পপুলেশন কিন্তু আবার কমিয়ে ফেলছে এরা, তবে মানে একটা সময় পর মানে একটা দেশের ক্ষেত্রে আমি মনে করি একটা মিনিমাম জনসংখ্যা থাকলে সেটা হেলদি হয় আর কি, ঠিক আছে। তো এই গেল। তো সেখানে আর কি বলবো, আনএমপ্লয়মেন্ট দেখা যায় যদি খুব বেশি পপুলেশন হয়। তারপর হচ্ছে যে এনভায়রনমেন্টাল ড্যামেজ দেখা যায়, হ্যাঁ এই জন্য পপুলেশন একটু কম রাখলেও বেটার হয়। তো এই ছিল আমাদের আজকের ক্লাস, এখনকার ক্লাস, যে পপুলেশন ভার্সেস ইকোনমিক ডেভেলপমেন্ট ইন ইন্ডিয়া, আর হচ্ছে ইন্ডিয়াস পপুলেশন ট্রেন্ড ইন সাইজ, গ্রোথ প্যাটার্ন, বার্থ অ্যান্ড ডেথ রেটস, ঠিক আছে। তো এখনকার ক্লাস এখনই মানে সমাপ্ত হতে যাচ্ছে। নেক্সট ক্লাসে আমরা নতুন টপিক শুরু করবো, তো সঙ্গে থেকো। অল দ্য বেস্ট, ভালো করে পড়ো, বাই।